পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 19 তারিখ শনিবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 14 থেকে 21 পদ। সেদিন সমাজগৃহে যিশু বিশ্রামবারে একজন নুলোর হাত সারিয়ে তুলেছিলেন। তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। যিশু তা জানতে পেরে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। বহু লোক তার পিছু পিছু চলল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সকলকেই সারিয়ে তুললেন। তবে তিনি দৃঢ়ভাবেই নিষেধ করে তাদের বলে দিলেন তারা যেন তার সম্বন্ধে কোনো কথাই অন্য কারো কাছে না জানায়। এইভাবে সত্য হলো প্রবক্তা ইশায়ার মুখে উচ্চারিত এই ঐশবাণী, এই দেখো আমার সেবক, আমার মনোনীত জন, এ আমার একান্ত প্রিয়জন, আমার প্রাণের প্রীতিভাজন। আমি এর ওপর আমার আত্মিক প্রেরণার অধিষ্ঠান ঘটাবো। এই তো জাতি বিজাতির সবার কাছে ঘোষণা করবে ন্যায় নীতির বাণী। এ কখনো কলহ বিবাদ করবে না, চিৎকার করবে না, এর কণ্ঠস্বর পথে ঘাটে শোনা যাবে না কখনো। দোমরানো নলগাছ এই তো ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের দিকে দিকে আগুন। এর প্রয়াসে যতদিন না ঘটে ন্যায় নীতির চূড়ান্ত বিজয়, একদিন জাতি বিজাতির মানুষ এরই ওপর আশা রাখবে। কৃষ্ণ পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচার পাঠে আমাদের দুটি ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়। একদিকে দেখি ফরিসিরা, যারা যিশুর প্রতি বিশ্বাস রাখতে অস্বীকার করে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। অপরদিকে আমরা দেখি অনেকেই যারা যিশুর অনুসরণ করেছিল এবং আরোগ্য লাভ করেছিল। এই পাঠ যেটা আমরা শুনলাম আজকে আমাদের জীবনের তিনটি বাস্তব সত্য শেখায়। প্রথম সত্য হলো, আমাদের জীবনের বন্ধু যেমন থাকবে তেমনি শত্রু থাকবে। বন্ধু ও শত্রু, যেমন যিশুর জীবনে ফরিসিরা ছিল যারা সব সময় তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল, এবং একই সঙ্গে অনেক অনুসারীও ছিল যারা তাকে ভালোবাসত এবং অনুসরণ করত। ফরিসিরা যিশুর সমস্ত ভালো কাজ ঠিকমতো তারা হজম করতে পারেনি, তার বিরুদ্ধে গিয়েছিল, চক্রান্ত করেছিল, তারা ষড়যন্ত্র করেছিল কিভাবে তাকে ধ্বংস করা যাক, শেষ করা যাক। অন্যদিকে আমরা দেখেছি সাধারণ মানুষ যিশুর প্রতি আকৃষ্ট ছিল, তারা তাকে অনুসরণ করেছিল, তার প্রতি বিশ্বাস রেখেছিল এবং অনেকজন, প্রায় সবই আরোগ্য লাভ করেছিল। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আমাদের জীবনে ঠিক একইভাবে এই দুই ধরনের মানুষ আসবে, যারা আমাদের প্রশংসা করবে, আবার কেউ কেউ আমাদের সমালোচনা করবে। কেউ কেউ হয়তো আমাদের উঁচুতে তোলাবে, আবার পরক্ষণ হয়তো অনেকজন আছে যারা আমাদের নিচুতেও নামাবে। এই বাস্তবকে মেনে নিতে হবে। বিশেষ করে যখন আমরা ভালো কিছু করি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের অনেকজন আছে যারা সে ভালো জিনিসটা পছন্দ করবে না। আবার অনেকজন আছে তোমার প্রশংসা করবে, তোমার পাশে থাকবে, তোমাকে এনকারেজ করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। অনেকজন আছে যারা তোমার বিরোধিতা করবে, সমালোচনা করবে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, হয়তো অনেকজন হিংসা করবে। সুতরাং এই দুই ধরনের মানুষ নিয়েই তোমাদের চলতে হবে। জীবনের শত্রু বন্ধু প্রচুর পরিমাণে পাবে, আর তার জন্য তোমাকে বাঁচতে হবে আমি কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করতে চাই, কোন ধরনের মানুষ আমি হতে চাই। আমি কি মানুষের প্রতি
বন্ধুর মতো ব্যবহার করতে চাই, না শত্রুর মতো ব্যবহার করতে চাই? চয়েস ইজ ইয়োর্স। তৃতীয় জিনিস আমরা যেটা দেখলাম, যে সত্য জিনিসটা আজকে, সেটা হলো মন্দের বদলে মন্দ করা উচিত নয়। যদিও ফরিসিরা যিশুকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল, যিশু তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাননি বা তাদের বিরোধিতা করেননি। তারা যিশুকে ঘৃণা করলেও যিশু কখনো তাদের ঘৃণা করেননি, বরং বহুবার তিনি তাদের অবিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং তাদের ভুল পথগুলো সংশোধন করার চেষ্টাও করেছিলেন। মঙ্গল চিন্তা করতেন সবসময় তাদের জন্য। আমাদের প্রতিও কেউ কেউ খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু যদি আমরা পাল্টা খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের ও তাদের মধ্যে পার্থক্য কি থাকতে পারে? বরং যেমন সাধু পল বলেছিলেন, মন্দকে জয় করো মঙ্গল দিয়ে। খুব সুন্দর বাণী, রোমিও 12:21। তৃতীয় সত্য হলো, ভালো কাজ সবসময় করে যেতে হবে। আজকের মঙ্গল সমাচার আমরা দেখি, ফরিসিদের হুমকি সত্ত্বেও যিশু নির্ভয়ে তার আরোগ্য দান ও শিক্ষা প্রদান চালিয়ে গেছিলেন। তিনি সমালোচনার মধ্যে ঢোকেনি। ফরিসিরা তাকে ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে কথা বলছে, তিনি তাদের তর্ক বিতর্ক করেনি। তিনি চলে গেলেন তাদের কাছ থেকে এবং যেভাবে তিনি ভালো কাজ করে গেছেন, সেই একইভাবে মানুষের প্রতি দয়া, করুণা, মানুষকে সুস্থ করলেন, বাণী প্রচার করলেন, না নর্মালভাবে জীবনযাপন করতে শুরু করলেন। আমাদের যা সঠিক ও ভালো তা করতে কোনো কিছুতেই বাধা যেন না আসে। যিশুর মতো আমাদেরও অন্যদের মন্তব্য নিয়ে মাথা ঘামানো উচিত নয়, যদি আমরা নিশ্চিন্ত থাকি যে আমরা সৎ ও ভালো কাজ করছি। যিশুর প্রধান লক্ষ্য ছিল মানুষের মঙ্গল করা, নিজের নিরাপত্তা নয়। আমাদের উদ্দেশ্য যদি মানুষের কল্যাণ হয়, তবে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। যিশু ফরিসিদের সঙ্গে তর্ক লিপ্ত হয়নি, বরং মানুষের আরোগ্যের কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। আমাদেরও উচিত অপ্রয়োজনীয় বিতর্কে না জড়িয়ে আমাদের মূল লক্ষ্য ও কাজের দিকে এগিয়ে চলা। খ্রিস্টান পরম প্রিয়জনেরা, বন্ধু ও শত্রু, প্রশংসা ও সমালোচনা এগুলি জীবনের অংশ, আসবেই। কিন্তু আমি কিভাবে এইগুলি বাছাই করব? কিন্তু আমাদের চিরকাল ভালো কাজ করে যেতে হবে, ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে, যিশুর পথে চলতে হবে সাহসের সঙ্গে। এসো আমরা একে অপরকে সাহায্য করি, যাতে আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন, যা কিছু মানুষ আমাদের জীবনে আসুক না কেন, ভালো মন্দ খারাপ, আমরা যেন সবসময় মানুষের প্রতি মঙ্গল আশীর্বাদ করি। এবং সাধু পল যেটা আমাদের শিখিয়েছেন, যাতে আমরা মন্দকে জয় করি মঙ্গল আশীর্বাদ দিয়ে। এসব আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে আমাদের এই জীবনযাত্রায় আমরা যেন সবসময় ঈশ্বরের কাছে প্রেরণা পাই। তিনি যেভাবে মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে গেছিলেন, যদিও অনেক মানুষ তাকে ঘৃণা করেছিল, বিরোধিতা করেছিল, তবু প্রভু যীশু আমাদের সবাইকে, পাপী, ধার্মিক, ছোট বড় সবাইকে তিনি সমানভাবে ভালোবেসে গেছেন। এসব আমরা প্রভুর মতো মানুষের সঙ্গে ব্যবহার করার চেষ্টা করি এবং ঈশ্বরকে তাদের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।